হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি স্পোর্টস ব্লগ। দেখো, আজকে সকাল সকাল একটা ভিডিও তোমাদের জন্য বানাচ্ছি। এরকম ভিডিও বানাতে হবে সেটা কিন্তু আশা করিনি, বাট বানাতে হচ্ছে। দেখো, ট্রান্সফার মার্কেট নিয়ে ভিডিও বানাই, সবসময় ভিডিও বানাই। তোমরা দেখো আমার ভিডিও, যারা বেঙ্গলি স্পোর্টস ব্লগের ভিডিও দেখো, বিএসবি ফ্যামিলির যারা মেম্বার, তাদের প্রতি আমি দায়বদ্ধ। এবং বেশ কিছুদিন ধরে ইস্ট বেঙ্গলের একটা ট্রান্সফার আপডেট নিয়ে আমি কথা বলছিলাম তোমাদের সাথে। মুম্বাই সিটি এফসির মিডফিল্ডার আপুইয়ার কথা। এবং আমি বারবার জোর গলায় তোমাদেরকে এর আগে বহুবার বলেছি যে আপুইয়া ইস্টবেঙ্গলে আসবে। এবং আজকে ভোরবেলা থেকে একটা খবর কিন্তু তার উল্টো দিকে আসছে, যেহেতু মোহনবাগানও তো আপুইয়ার রেসে ছিল। তো এবং সেই ক্ষেত্রে মোহনবাগানের নামটা এখন উঠে আসছে যে মোহনবাগান সুপার জায়ান্টে আপুইয়া সই করতে চলেছে। এবং আমি তোমাদেরকে শেষ 2-3 দিন ধরে একটা বলছিলাম যে মোহনবাগান একজন স্টার ইন্ডিয়ান প্লেয়ারকে নেবে, 21 কোটি টাকা 22 কোটি টাকা যার খরচা করে নেবে। আমি মানে দেখো, সত্যি বলছি তোমাদেরকে, আমি কখনো বুঝতে পারিনি যে সেই প্লেয়ারটা আপুইয়া হতে চলেছে, এবং আমার কাছে এরকম কোনো ইনফরমেশান ছিলও না অ্যাকচুয়ালি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যা খবর, যা নিউজ যেভাবে দেখতে পাচ্ছি, যে আপুইয়া লালতে খুব সম্ভবত মোহনবাগানের দিকেই যাচ্ছে, যদিও এখন অবধি ফাইনাল সাইন হয়নি বলেই শুনলাম। বাট তাহলেও এখন অবধি যা খবর, মোহনবাগান আপুইয়া সার্ভিস পেতে চলেছে আপকামিং সিজনে। এবং ইস্টবেঙ্গলের দিক থেকে যে খবরটা আমি করেছিলাম তোমাদের কাছে, যে খবরটা আমি তুলে ধরেছিলাম, এবং তোমাদেরকে আমি বলেছিলাম যে আপুইয়া ইস্টবেঙ্গলে আসবে, জোর গলাতেই বলেছিলাম, বারবার বলেছিলাম, আমি জানি। এবং সমগ্র ইস্টবেঙ্গল সমর্থক, যার ফ্যান বেস, যারা আমাকে সাপোর্ট করে, যারা আমার সাথে আছে, যারা আমাকে বিশ্বাস করে, তাদের কাছে আজকে আমি সত্যি বলছি, আমি একদম মন থেকে বলছি, ক্ষমা প্রার্থী। তার কারণ হচ্ছে, দেখো, একটা নিউজ যেটা তোমাদেরকে দিয়েছিলাম, যেটা কি বলবো, অফিসিয়ালি হয়তো কনফার্মেশন আসবে না, ইস্টবেঙ্গলে হয়তো আপুইয়া আসবে না, সেই দিকেই সব কিছু যাচ্ছে। এবং এটুকু বলবো, আজকের দিনে এই জায়গাতে দাঁড়িয়ে, এটা আমার ভুল, ডেফিনেটলি আমি আমার ভুলটা স্বীকার করে নিচ্ছি আজকে তোমাদের কাছে। এবং এখানে লজ্জার কিছু নেই। দেখো, মানে ভুল হয়েছে, এবং আমি বলছি, হাত জোর করে তোমাদের কাছে ক্ষমা চাইছি আমি। ভবিষ্যতে যখন মানে ট্রান্সফার মার্কেট নিয়ে আবার ভিডিও বানাবো, আমি আরও সচেতন হয়ে বানাবো, কারণ আমি জানি এই জায়গাতে ইস্টবেঙ্গল সাপোর্টারদের বা মোহনবাগানের ক্ষেত্রে যখন ভিডিও বানাবো, সচেতনতার সাথেই বানাবো, বিকজ ইস্টবেঙ্গল, মোহনবাগান, এদের সাপোর্টারদের একটা ইমোশান জড়িয়ে থাকে এই ক্ষেত্রে। এবং আজকের আমার মানে এটাই বক্তব্য, যে আমি নিঃস্বার্থ ক্ষমা চেয়ে নিচ্ছি সমস্ত ইস্টবেঙ্গলিয়ান ভাই বন্ধু সবার কাছে। তার কারণ হচ্ছে, দেখো, আমি চাই না যে কেউ দুঃখ পাক। দেখো, আমিও তো নিজে একজন সমর্থক সবার আগে, তারপরে ইউটিউব চ্যানেল অ্যান্ড অল দ্যাট। বাট আমিও খুব আশা করেছিলাম, এবং যে সোর্সের মাধ্যমে আমার কাছে খবর এসছিল, একদম ইন্টারনাল একটা সোর্সের মাধ্যমে খবর এসছিল, মানে ভবিষ্যতে আমি এটুকু বলবো যে আর এরকম মানে সোর্সের ওপরে বিশ্বাস করে ভিডিও বানাবো কিনা সেটা আমাকে ভাবতে হবে। এবং ট্রান্সফার মার্কেট নিয়ে ভিডিও কতটা কি বানাবো এরপরে আমি বুঝতে পারছি না, বিকজ বিশ্বাস করো, কালকে ভোরবেলা থেকে, কালকে মাঝরাত থেকে যখন এই খবরটা, অ্যাকচুয়ালি মাঝরাতে যখন এই খবরটা আসে, তখন থেকে আমি এখন অবধি ঘুমাতে পারিনি। বিকজ কি বলবো, একটা মন খারাপ, একটা আলাদা মন খারাপ আজকে কাজ করছে। কেন মন খারাপ কাজ করছে সেটা তো দেখে বুঝতেই পারছো আশা করি। মানে মোর দ্যান, মানে কি বলবো, আমি, তোমরা কারা কারা আমার ভিডিও দেখে বিশ্বাস করেছিলে, ডেফিনেটলি অনেকেই করেছিলে, আমার ভিডিও দেখে বিশ্বাস করেছিলে। আমি তো নিজেকে খুব বিশ্বাস করেছিলাম, এবং আমি যে খবরটা তোমাদের সামনে তুলে ধরেছিলাম, সেটা আজকে যে ঠিক নয়, সেটা যে ঠিক মানে ভুল প্রমাণিত হয়েছে বা হতে চলেছে অলরেডি। এখনও যদি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি মোহনবাগানের, তবে আপুইয়া লালতে মানে মোহনবাগানেই আসতে চলেছে। বিকজ যে বড় ট্রান্সফারটার কথা আমি বলছিলাম, 21 কোটি টাকা 22 কোটি টাকা, সেটা জিকসান বা চাংতে নয়, সেটা আপুইয়া। এবং দেখো, আমি তো শক হয়ে গেছি, আমি জাস্ট শক হয়ে গেছি। মোহনবাগান যে মানে রেসে ছিল, একটা সময় ছিল, তারপরে ইস্টবেঙ্গল মানে সেই জায়গাতে শুধু ইস্টবেঙ্গল আর মুম্বাইয়ের মধ্যে ডিল হচ্ছিল বলে আমার কাছে খবর, মোহনবাগান, আপুইয়া যে মোহনবাগানে চলে যাবে, এটা আমি কখনো বুঝতে পারিনি, মানে সত্যি বলছি আমি সেই দিক থেকে দাঁড়িয়ে। এবং আজকে আবারও বলছি, যারা ইস্টবেঙ্গল সমর্থক রয়েছে, বা যারা ফুটবল সমর্থক, যারা বিএসবি ফ্যামিলির মেম্বার, বেঙ্গলি স্পোর্টস ব্লগকে সাপোর্ট করে, যারা দেখো তোমরা আমার ভিডিও, তোমাদের সবার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইছি। এবং এটুকুই বলবো, চেষ্টা করব ভবিষ্যতে যাতে এরকম আর ভুল না হয়, এবারের মতো ক্ষমা করে দিও। বিকজ ভবিষ্যতে আমি আরও মানে কি বলবো, আরও সচেতন হয়ে ভিডিও বানাবো, কারণ এটা একটা রেসপন্সিবিলিটি বলে আমি মনে করি তোমাদের কাছে খবর পৌঁছে দেওয়ার। বিশ্বাস করো, আমার কাছে কিন্তু একদম খুব ভালো সোর্স থেকে খবরটা ছিল, একদম ইন্টারনাল সোর্স থেকে। তবে ভবিষ্যতে কাউকে বিশ্বাস করার আগে আমাকে বারংবার ভাবতে হবে, আমাকে বারবার ভাবতে হবে। এবং এই মুহূর্তে আমি এটুকুই বলবো, যে মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পোস্ট দেখতে পাচ্ছি, ইনস্টাগ্রাম, ইউটিউব, সবাই সুন্দর সুন্দর কথাবার্তা লিখছে আমাকে। স্বাভাবিক, আমি মানে কোনো কিছু খারাপ মনে করছি না যে সমস্ত ইস্টবেঙ্গল ভাই বন্ধুরা লিখছে,
কারণ সবাই খুব ইমোশনের জায়গা থেকে লিখছে, সবাই ইস্টবেঙ্গল ক্লাবকে খুব ভালোবাসে এবং সবাই চেয়েছিল আপুইয়া লালতে ইস্টবেঙ্গলে আসুক, ঠিক আছে আসেনি, মোহনবাগানে যাচ্ছে। এবং আমি বলবো যে আমি আমার ভুলটা স্বীকার করে নিয়েছি এই মুহূর্তে, ভুল স্বীকার করতে কোনো লজ্জার ব্যাপার নেই। কারণ দেখো ভুল হতে পারে, তবে এই ভুলটা আশা করেছিলাম যে হবে না, বাট হয়ে গেছে এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি আপুইয়া লালতে একটু মোহনবাগান। অ্যান্ড আগামী দিনে যখন আরও ভিডিও বানাবো ট্রান্সফার মার্কেট নিয়ে, সচেতন হয়ে ভিডিও বানাবো, আশা করবো যে এরকম ভুলের যেন রিপিটেশন আর ভবিষ্যতে না হয়। আমি জানি অনেক ইস্টবেঙ্গল সমর্থকরা আশায় বুক বেঁধেছিল, ইনক্লুডিং আমিও বেঁধেছিলাম। তো আমি নিজেও টোটালি ডিসঅ্যাপয়েন্টেড, মানে আমি যে কতটা হতাশ, মানে আমি জাস্ট ভাষায় প্রকাশ করতে পারছি না এই মুহূর্তে। বাট যেটা হয়ে গেছে কিছু করার নেই, ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে এবং আশা করি তোমরা বুঝবে যে এটা অনিচ্ছাকৃত একটা ভুল, ইচ্ছাকৃত ডেফিনেটলি নয়। অ্যান্ড সেই ক্ষেত্রে মানে আগামীতে আরও সচেতন হয়ে ভিডিও বানাবো, এটুকুই বারবার বলছি। আমি মানে শব্দ হারিয়ে ফেলছি, বিকজ দেখো কালকে থেকে ঠিকভাবে ঘুমাইনি, একদমই ঘুমাইনি ভোর থেকে, মাঝরাত থেকে যখন কালকে ওয়াচ অ্যালং করেছি পর্তুগালের ম্যাচ, তোমরা দেখছিলে, তারপর থেকেই খবরটা আমি পেয়েছি যে মোহনবাগানের দিকে আপুইয়া ইস্টবেঙ্গলের চান্সেসটা কমছে অ্যান্ড ক্রমশ কমছিল আর কি রাত্রিবেলা থেকে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে প্রচুর তোমাদের ফোন কল, ইনস্টাগ্রামে মেসেজ, কমেন্ট, ফেসবুকে সব জায়গায় পাচ্ছি। আমি কাউকেই সেরকম রিপ্লাই করিনি, বিকজ মেন্টালি আমি একটু মানে কি বলবো, একটু তো খারাপ জায়গাতে আছি। তার কারণ হচ্ছে এত বড় ভুলটা কি করে হলো সেটা আমি এখন অবধি বুঝতে পারছি না। এনিওয়ে সবার কাছে আবার সরি চেয়ে নিলাম যারা যারা বিএসভিকে ভালোবাসো। আশা করি এই ভুলটা তোমরা মানে মেনে নেবে এবং চেষ্টা করো ভবিষ্যতে যাতে এরকম ভুল না হয়। চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, এটাই বলার ছিল, ট্রান্সফার মার্কেট এটাই বলার ছিল নিয়ে। দেখা যাক আগামীতে ইস্টবেঙ্গলের মিডফিল্ডে কে আসে, এটা নিয়ে আমি আর নতুন করে কিছু বলতে চাই না এখন ট্রান্সফার মার্কেট নিয়ে। কারণ আমার নিজের রিকভার করতে এই যে সাদমাটা মানে খেয়েছি আমি আর কি, মানে জাস্ট শকিং, এই নিউজটা থেকে আমার রিকভার করতে আমার নিজের একটু সময় লেগে যাবে ডেফিনেটলি। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে আমি জানি সবার ব্যাপারটা আমি বুঝতে পারছি, নিজেকে দিয়ে আমি যেটা ফিল করছি বাকিরাও সেটা ফিল করছে ডেফিনেটলি। এবং দেখো তোমরা খবরটা শুনে তোমাদের খারাপ লেগেছে এবং খবরটা করে আমার কতটা খারাপ লেগেছে সেটা আমি তো এই মুহূর্তে বুঝতে পারছি। যাই হোক, এনিওয়ে থ্যাংক ইউ সো মাচ যারা যারা ভিডিওটা দেখলে, সবাইকে থ্যাংক ইউ। আশা করি তোমরা বুঝতে পারলে, আমি আমার বক্তব্যটা তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করছি ভবিষ্যতে ভালো কিছু করার চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ।